বাসর ঘরের সামনে পায়চারি করছে জাওয়াদ। প্রবেশ করবে কিনা বুঝে উঠতে পারছে না। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিছুক্ষণ পূর্বে তার বিয়ে হয়েছে, অথচ তার যতটুকু মনে আছে সে অফিস করে এসে খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিল। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো বিয়ের পিড়িতে। একজন বৃদ্ধ কাজীটাকে শুধাচ্ছে। বলুন কবুল? জাওয়াদ মাথা চুলকালো। বিয়ে নিয়ে গতরাতে আব্বা কথা তো বলেছিলেন, কিন্তু বিয়েটা ঘুম থেকে উঠতেই হবে সেটা তো কথা ছিল না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, সে একেবারেই কনের নাম মনে করতে পারছে না। প্রথমে ভাবলো এটা হয়তো স্বপ্ন, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো ঠেকছে কেন? এর পূর্বেও সে স্বপ্ন দেখেছে, তবে এমন নয়। স্বপ্নে সে ডাইনোসরের ধাওয়া খেয়েছে, ট্রেন চালিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছে, কিন্তু স্বপ্নগুলো এত স্পষ্ট ছিল না। খুবই আবছা আবছা ছিল, কালো ক্যানভাসে খুব ঝাপসা কিছু, নাড়াচাড়া ধীর স্থির। এখানে তেমন কিছু হচ্ছে না। হঠাৎ একটা চিৎকারে আমি সমবিত ফিরে পেলাম। আব্বার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। আব্বা চেঁচাচ্ছেন, কবুল বল আহম্মকের বাচ্চা। আব্বার ধমকে কবুল বলল জাওয়াদ। বোন জ্যোতিকে নাচতে দেখা যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে দেশ আবার স্বাধীন হয়েছে। অবশ্য সে চায় জাওয়াদের বিয়েটা তাড়াতাড়ি হোক। মেয়েটি প্রেম করছে। জাওয়াদের বিয়ে হলে সে তার প্রেমিককে বলবে রাস্তা ক্লিয়ার। কোণে তার পাশে বসেছে, কিন্তু এক হাত লম্বা ঘোমটা, ঘোমটার জন্য মুখ দেখা যাচ্ছে না। জাওয়াদ দ্বিধাগ্রস্ত। বর্তমানে ঘটিত কাহিনীগুলো তার বোধগম্য হচ্ছে না। খাওয়ার টেবিলে পাশে একজনকে খুব বিরক্ত লাগতে শুরু করলো। সে হলো জাওয়াদের ছোটবেলার বন্ধু পাভেল। পাভেল কবজি ডুবিয়ে খাচ্ছে। মনে হচ্ছে গত এক সপ্তাহ থেকে ক্ষুধার্ত। কবজিতে ভাত ঝোল লেগে যাচ্ছে। তার কোনো পরোয়াই নেই। জাওয়াদ মুখ বাঁকালো। পাভেল খেতে খেতে দাঁত কেলিয়ে বলল, খা খা, হ্যাপি টেস্ট, তুই খা, খেয়ে মর। ক্রোধিত স্বরে চাপা গলায় বলল জাওয়াদ। পাভেল খাওয়া না থামিয়ে বলল, সকালে হাগু করিসনি? ব্যাপার না, একটা সিরাপ নিয়ে এসেছি, এক কাপ খেয়ে নে, তারপর হেগে আয়, দেখবি পেট ক্লিয়ার। জাওয়াদের ইচ্ছা হলো লাথি মেরে পাভেলকে ফেলে দিতে, কিন্তু জামাই মানুষ, লাত্থালাত্থি করছে ব্যাপারটা দৃষ্টিকটু। শাশুড়ির কথায় খাওয়া দাওয়ার ব্যাপারটা সে কোনোভাবে সেখানে সবার সাথে শেষ করলো। বিদায়বেলা মেয়েটি গলা ছেড়ে কাঁদলো না, বরং তার মা কেঁদেছিল। সে সান্ত্বনা দিয়ে বলল, মা, বিয়ে মেয়েদেরই করতে হয়, এখানে এত কাদার কি আছে? মেয়েটির তখনও ঘোমটা টানা। কি অদ্ভুত মেয়ে, এমন কথা বলা বউদের রুলস এন্ড রেগুলেশনে নেই, অথচ তার বউ লাজ লজ্জার বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন কথা বলছে। বিয়ের ঘটনার চেয়েও বেশি বিহবল হলো মেয়ের আচরণে। পাভেল একটা প্লাস্টিকের বাটিতে দই খাচ্ছে। শালা কি খেতেই এসেছে? বন্ধুদের কাজ চিন্তা কমানো, কিন্তু পাভেলকে দেখে জাওয়াদের চিন্তা বাড়ছে। অবশেষে বিদায় নিয়ে নিজের বাড়ি রওনা দিল জাওয়াদ। সেখানেও শান্তি নেই। জ্যোতি আর তার বান্ধবী দরজা ধরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢোকার শর্ত ৩,০০০ টাকা। পাভেল কিছুক্ষণ তাদের সাথে তর্কাতর্কি করে বৃথা চেষ্টা করলো। তারা পাভেলকে মানলই না, বরং তাকে নাস্তানুবোধ করলো। মাছিগুলোর সাথে প্যান প্যান করার ইচ্ছা হলো না জাওয়াদের। ৩,০০০ টাকা বোনের হাতে গুজে বলল, ভাগ এখান থেকে, তর সইছে না তাই না ভাই? জাওয়াদ কড়া চোখে তাকালো। সুরসুর করে জ্যোতি তার বান্ধবীকে নিয়ে সরে গেল। কিন্তু এখন ভয় হচ্ছে জাওয়াদের। তার বিয়ে হয়ে গেছে, অথচ বউয়ের নাম জানে না। এদিকে তার তো একটা গার্লফ্রেন্ড আছে। স্বামীকে কি বলবে? আর্মির মেয়ে, দুনলা বন্দুক নিয়ে দৌড়ানি দিবে, সেটাতে সন্দেহ নেই। কিন্তু জাওয়াদের খুব একটা চিন্তা হচ্ছে না কেন যেন, কারণ জাওয়াদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। স্বপ্নে বিয়ে হলে ক্ষতি কি? জাওয়াদ দোয়া দুরুদ পরে প্রবেশ করলো বাসর ঘরে। লাল ঘোমটা পরিহিত মেয়েটি ফুলেল খাটে বসে আছে। জাওয়াদ পা টিপে টিপে তার কাছে গেল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, বেসামাল হচ্ছে মন। আকুপাকু করছে বউয়ের মুখ দেখার জন্য। সে বউয়ের আলতো হাতে ঘোমটাখানা তুলল। দূর দূর করছে হৃদয়, কিন্তু ঘোমটা তুলতেই অনুভূতি উড়ে গেল। রং ফ্যাকাশে হয়ে গেল মুখের। অস্পষ্ট স্বর বের হলো, চিঙ্কি। চিঙ্কির ঠোঁট প্রশস্ত হলো। জাওয়াদের চেতনা বিলুপ্ত হলো। সে সরে যেতে নিলেই চিঙ্কি খপ করে ধরল পাঞ্জাবির কলার। শানিত স্বরে বলল, কি জাওয়াদ ভাই, সরেন কোথায়? তুমি এখানে কি করো? বিয়ে হয়েছে আমার সাথে, আমি ছাড়া এখানে কে থাকবে? কি? কিন্তু ও মা, আমাদের প্রিন্স চার্মিং দেখি তোতলাচ্ছেন। কি বলেছিলেন? আমার মতো মেয়ে আপনার সাথে যায় না? আমি কিন্তু ভুলিনি। বলেছিলাম না, সেই অপমানের বদলা আমি সুদে আসলে নিব। ধরফরিয়ে ঘুম থেকে উঠল জাওয়াদ। তার শরীর ঘেমে জপজপ করছে। মাথার উপরে ফ্যানের ঘটঘট শব্দটা ঘরের নিস্তব্ধতা চিরে ফেলছে। জাওয়াদ এখনো বসে আছে। তার মস্তিষ্ক কাজ করছে না। এ কেমন স্বপ্ন? স্বপ্ন আগেও দেখেছে সে, কিন্তু এমন বাস্তবের মতো স্বপ্ন সে কখনো দেখেনি। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, স্বপ্নে তার সাথে চিঙ্কির বিয়ে হয়েছে। আর কেউ না, চিঙ্কি। চিঙ্কির কথাটা মস্তিষ্কের প্রতিটি কোষে আলোড়ন তৈরি করছে তীব্রভাবে। অপমানের বদলা সে সুদে আসলে নিবে কিভাবে? স্বপ্ন নিয়ে আকাশ পাতাল ভাবার মানে নেই। স্বপ্ন কেবলই অবচেতন মনের কারসাজি। মানুষটাই স্বপ্ন দেখে, যা নিয়ে সে দিনভর চিন্তা করে, বা মনের এক প্রকোষ্ঠে যে অবান্তর চিন্তাগুলো জমিয়ে রেখেছে। কিংবা চিঙ্কির তার কোনো কিছুর ধারের কাছেও পড়ে না। চিঙ্কি জাওয়াদের এমন একটি অতীত যাকে অতীত বলাও যায় না। ৬ বছর আগের অতীতটি এভাবে দুঃস্বপ্ন রূপে ধরা দিবে তা কল্পনা অতীত ছিল। বুকটা এখনো ধরপড় করছে। জাওয়াদ বিছানা ছাড়লো। পানিও নেই বিছানার পাশে। পানি খেতে হবে। গলা শুকিয়ে সেকুন কাঠ হয়ে গেছে। চিঙ্কি মোটেও ভয়ঙ্কর দেখতে নয়। বাইরে এসে কাচের গ্লাসে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেললো। ঘড়ির দিকে তাকালো সে। ৫টা ১৫ বাজে। এত সকালে তার ঘুম ভাঙে না কখনো। আব্বা শুনলে একবার ভিমড়ি খেতেন, সন্দেহ নেই। কিন্তু সে নিয়ে চিন্তিত নয় জাওয়াদ। চিন্তা হলো ভোরের স্বপ্ন সত্য হয়, তাহলে কি চিঙ্কির বিয়ের স্বপ্ন সত্য হবে? দিনটা ইতিহাসের সবচেয়ে খারাপ দিন বলে মনে হচ্ছে জাওয়াদের। ১ বছরের প্রেমের ইতি ঘটল। জাওয়াদ বসে আছে কম দামি একটা রেস্টুরেন্টে, যেখানে সে স্বামীকে নিয়ে আসতো। মনটা অত্যন্ত খারাপ। একটু আগেই
স্বামী তার দেওয়া সব উপহার তাকে ফিরিয়ে দিয়েছে আর বলেছে, তোমার মুখটাই শুধু সুন্দর, কিন্তু তুমি একটা আস্ত ভাল্লুক। আমার বান্ধবীরা ঠিক বলতো, তোর মতো গুড ফর নাথিং এর সাথে প্রেম করাই আমার ভুল। স্বামীর সাথে তার সম্পর্কটা প্রথম 1 মাসেই ভালো ছিল, এরপর থেকে মেয়েটা খুব ঝগড়ুটে হয়ে গেছে, কোনো কারণবিহীন ঝগড়া করত। জাওয়াদের এত ঝগড়া অপছন্দ, এই সম্পর্ক বেশি দিন টিকবে না সেটা নিয়ে সন্দেহ ছিল না, তবু মন ঝিমিয়ে আসছে। শুধু এই ঘটনা ঘটলে হয়তো মনটা এত খারাপ হতো না, কিন্তু আরো খারাপ ঘটনা ঘটেছে। অফিসের 6 মাসের প্রমোশনটা আটকে গেছে, তার বাইকের একটা দুর্ঘটনা ঘটেছে, হেডলাইট ভেঙেছে, উপরন্ত গাড়ির ট্যাক্সটোকের ফেইল, সব মিলিয়ে দিনটা খুব বেশি বিশ্রী গিয়েছে। এত খারাপ যাওয়ার কারণ কি? চিঙ্কির স্বপ্ন? দূর না, সে সব কুসংস্কারে বিশ্বাস করে না। প্রচন্ড মন খারাপ নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে, অলস পায়ে হাঁটতে শুরু করলো। ক্লান্ত শরীর আর বিষণ্ণ মন দুই নিয়েই ঘরে প্রবেশ করলো। জ্যোতি বলল, তোরে কি কেউ কর্ণফুলিতে চুবাইছে ভাই? উত্তর দিল না জাওয়াদ, হাতে জিনিসগুলো তার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল ভেতরে। জ্যোতি আগামাথা কিছুই বুঝতে পারলো না। নিজের ঘরে ঢোকার আগে আব্বার সাথে দেখা হলো। আব্বা কিছু একটা বলছেন, দীর্ঘ 1 মিনিট মনোযোগ দিয়ে শুনলো জাওয়াদ। ভুল হলো, বরং বলা যায় শোনার অভিনয় করলো, কিন্তু মূর্ছানো মস্তিষ্ক কিছুই শুনছে না। জাওয়াদ ম্লান স্বরে বলল, আচ্ছা। ঘরে গিয়ে ভেজা কাপড়েই বিছানায় গা এলিয়ে দিল। সে আজকের মতো আর দিন চায় না, কিন্তু প্রকৃতির মনে হয় সেটা মঞ্জুর ছিল না। জাওয়াদ টানা 3 দিন একই স্বপ্ন দেখলো। এক স্বপ্ন দেখেই তার জীবন এখন ওষ্ঠাগত। চাকরি হারাতে হারাতে ঠেকিয়েছে কোনোভাবে ফোনে। একটু আগে আসার সময় তার মানিব্যাগ চুরি হয়েছে, এমনকি ঘরে আগুন ধরতে গেছিল গ্যাস লিক হয়ে, যেটা একটু আগেই শুনলো সে। যুক্তিবাদী জাওয়াদের ধারণা এই সবকিছুর কারণ একটাই, চিঙ্কির স্বপ্ন। সে হয়তো এভাবেই তার বদলা নিচ্ছে। এসবে সীমাবদ্ধ হলেও হতো। পরদিন সকালে অফিস যাবে, তখনই আব্বা ব্যাগরা দিলেন। কি রে, আজকে ছুটি নিলি না কেন? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, মনে আছে? জি। আহম্মক, তোর মনে নেই? মনে থাকলে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় না কেউ। আব্বাকে জমের মতো ভয় পায় জাওয়াদ। এখনই ফোন করে বল তুই আজকে যেতে পারবি না, তোর বাবা হসপিটালে। এই লোককে চেতানো মানে ঘর ছাড়া হওয়া। সে মাথা নাড়িয়ে বলল, জি মনে আছে। ঠিক আছে আব্বা। আচ্ছা, একটু পরে মেয়ে দেখতে গেলে কি হবে? সে কি রাজি হবে? সব থেকে বড় কথা, এখনো জানেই না কাকে দেখতে যাচ্ছে সে। আচ্ছা, এটা কি বাস্তব নাকি এটাও কোনো স্বপ্ন? সে কি এখন জেগে জেগেও স্বপ্ন দেখছে? চিমটি কাটলো জাওয়াদ নিজেকে। না না, এটা স্বপ্ন নয়। চামড়াটা জ্বলছে, কিন্তু তার জীবনে হচ্ছেটা কি? কিছুই তো মাথায় ঢুকছে না। এর মধ্যেই আবারও বোন জ্যোতি এসে আমাকে বিয়ে নিয়ে গালগপ্প শোনাতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের বিপুল পরিমাণ কমেন্টের ভিত্তিতে আমরা অবশ্যই আগামীকাল 2য় পর্ব নিয়ে আসবো, কথা দিচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অফিক, ক্যামেরায় আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।